আসসালামু আলাইকুম। গত পর্বে আমি তোমাদের এই অষ্টম অধ্যায়ের সাপোর্ট প্রতিক্রিয়া এই অধ্যায়ে আমি কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এই অধ্যায়ে কিছু ম্যাথমেটিক্যালি বিষয়গুলো একটু দেখা দেবো, প্রবলেমগুলো সলভ করে দেবো ইনশাল্লাহ। তো প্রথমেই সবচাইতে সহজ একটা প্রবলেম এটাই সলভ করি, দেখি কতটা সহজ মনে হয়। তাহলে প্রথমে কি বিষয়টা ছিল যে আমরা যদি সাপোর্ট থাকে, সাপোর্টে যদি বলটা দেওয়া না থাকে তাহলে আমরা কি সাপোর্টের প্রতিক্রিয়া বলটা নির্ণয় করে নিব। তাহলে এখানে বিতে একটা সাপোর্ট আছে এবং সি বিন্দুতে একটা সাপোর্ট আছে। তাহলে আর বি এবং আর সি এই দুটো আমরা আগে নির্ণয় করে নিব। তাহলে কি পদ্ধতিতে নির্ণয় করব? আমরা প্রথমেই মুভমেন্ট নিব। তাহলে আমরা প্রথমে বি বিন্দুতে মুভমেন্ট নিই। ইকুয়াল 0। মুভমেন্ট যদি আমি নিতে চাই তাহলে একটা প্রবলেম হবে কি, এই যে 10 টন বল যে যত দূরে ক্রিয়া করছে এই দূরত্বটা আমার জানা নাই। তাহলে এই দূরত্বটা আমি কীভাবে পাবো? একটা ছোট্ট একটা নিয়ম আমি গত পর্বে আমি শিখাই দিয়েছিলাম, সেটা হলো যে এক্স সমান সমান টোটাল দৈর্ঘ্য গুণিত ট্যান, যে পাশ থেকে আমি দূরত্ব নিব তার বিপরীত পাশের কোণ 30 ডিগ্রি এবং উভয় পাশে কোণের যোগফল ট্যান 60 ডিগ্রি প্লাস ট্যান 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে এই এক্সের মানটা পেয়ে যাব। তাহলে এক্সের মান আসবে 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার। তার মানে এখান থেকে 1.5 মিটার দূরে এক কাজ করছে। তাহলে প্রথমে 10 গুণিত কত 1.5 পজিটিভে ঘোরাচ্ছে, আর সি উপর দিকে যাচ্ছে মানে কি নেগেটিভে ঘোরাবে, আর সি গুণিত কত 6 ইকুয়াল কত 0। তার মানে এখান থেকে আমি আর সির মানটা পেয়ে যাব। তাহলে আর সির মান হবে 2.5 টন। এখন আমার আর বিটা নির্ণয় করবো। তাহলে কি নিচের ফোর্স যোগের সমষ্টি সমান কি উপরের ফোর্সের যোগফল বা সমষ্টি। অতএব আর বি প্লাস আর সি সমান সমান কি উপরের ফোর্স। তাহলে আর বি তো আমি জানি না, আর আর সি তো জানি 10 মাইনাস 2.5। তার মানে এখান থেকে আমি মূলত পেয়ে যাব। তাহলে এখান থেকে কত পাবো 7.5 টন। তাহলে উভয়ের মান আমরা পেয়ে গেছি 7.5 টন, এটা হচ্ছে 2.5। তাহলে এই মানগুলো আমার অলরেডি বের হয়ে গেছে। এখন বলছে প্রশ্নে বলছে যে ট্রাসটির প্রতিটি দণ্ডের মান এবং প্রকৃতি নির্ণয় করো। দণ্ডের মান বলতে বোঝাচ্ছে যেখানে মেম্বারগুলোর মান অর্থাৎ এ বি এসি এবং বিসি এই মেম্বারগুলোর মান। তো আমরা এটা মিলাই দিলাম। এটাও মিলে দিলাম, এক্স এর মান আমি দিয়ে যেহেতু আমার কাজ শেষ। এখন আমি আসি, তাহলে আমি এখানে যেহেতু আর বি আর সি উভয়ের মান পেয়ে গেছি উপরে জানি, অর্থাৎ প্রত্যেকটা জয়েন্টেই আমার মতো মানগুলো সবগুলো জানা। আননোন মান কয়টা আমরা দেখি, বিতে 2টা জানা নাই, সিতেও 2টা জানা নাই, এ বিন্দুতেও 2টা জানা নাই। তার মানে এখানে যে কোনো একটা বিন্দুতে নিলেই মানগুলো বের হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে নিব কি বি জয়েন্ট, জয়েন্ট অফ বি। তোমরা এই 3টা যে কোনো একটা পয়েন্টে নিতে পারো, তবে এই ম্যাথের ক্ষেত্রে শুধু, অন্যান্য ক্ষেত্রে তোমাকে কাঠামোটা দেখে বা চিত্র দেখে বুঝতে হবে যে কোন জায়গায় সবচাইতে মান কম বা অজানা মান কম। তাহলে জয়েন্ট অফ বি, দেখো বি জয়েন্টটা অনেকটা কেমনভাবে আছে, চিত্রটা অবশ্যই আগায় নিবা তাহলে বুঝতে সুবিধা হবে। এটা বি জয়েন্ট, তাহলে এটা এফ এ বি আর এটা হচ্ছে এফ কোণ ফোর্স বিসি, মধ্যবর্তী কোণ হচ্ছে 60। যেহেতু বাঁকা বল এবং আরবির মানে আমি জানি, আমি দিয়ে দিলাম 7.5 টন। তার মানে কি দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা আনুভূমিক উপাংশ একটা হচ্ছে উলম্ব উপাংশ। তো যে পাশে কোণ আছে সেই পাশে কস, যে পাশে কোণ নাই সেই পাশে সাইন। তাহলে সামেশন অফ এফ এক্স। আচ্ছা, প্রথমে আমরা উলম্ব বলটা নির্ণয় করে নিব, যেহেতু উলম্ব বল আমার জানা। এফ ওয়াই বা এফ বি ইকুয়াল 0। উপর দিকে আমি পজিটিভ ধরে নিলাম।
তাহলে আমার কি যাচ্ছে উপরে, দেখো আর বি বা 7.5 আমি একবার লিখে দিলাম যে 7.5 প্লাস এখানে এফ এ বি সাইন 60 ডিগ্রি উপরের দিকে যাচ্ছে, তাহলে আর ভার্টিক্যাল ফোর্স নাই। তাহলে আমি এখান থেকে এফ এ বির মানটা পেয়ে যাব। তাহলে এফ এ বির মান যেটা আসবে সেটা হলো -8.66 এত টন। এই যে এখানে মাইনাস আসে তার মানে কি এটা অবশ্যই চাপা, তার মানে আমরা এটা লিখব 8.66 চাপা। এটাই হচ্ছে বলে প্রকৃতি, যেটা প্রশ্নে বলছে যে প্রকৃতি নির্ণয় করো, তার মানে এটা চাপা না টানা এটাই নির্ণয় করতে বলছে মূলত। তার মানে এটা একটা আমার অ্যান্সার। দেন তার মানে এফ এ বি অর্থাৎ এ বির মানটা আমি পেয়ে গেছি, এখন আমার লাগবে কি বিসির মান। তাহলে আমরা হরিজন্টাল ফোর্স নিতে পারি এফ এক্স ইকুয়াল কত 0, এইদিকে ধরলাম আমি পজিটিভ। তাহলে এদিকে কি যাচ্ছে দেখো এফ বিসি, এদিকে ওইটা এ বিও যাচ্ছে দেখো এফ এ বি কস 60 ডিগ্রি ইকুয়াল কত 0। তাহলে এফ বিসির মানটা আমি নির্ণয় করব। এখানে একটা বিষয়, এফ এ বির মান আমি অলরেডি পেয়ে গেছি কত -8.66। এই যে এইখানটায় দেখো এখানে মাইনাস আছে, মানে কি মাইনাসটা আমাকে এখানে ব্যবহার করতে হবে, -8.66 cos 60 ডিগ্রি ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি এফ বিসির মানটা পেয়ে যাব। তাহলে এফ বিসির মান যেটা বের হবে সেটা হচ্ছে 4.33। এটা কি, যেহেতু পজিটিভ সেহেতু টানা। তাহলে আমি এ বি এবং বিসি এই দুইটা মেম্বারের মান আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমার মান কোনটা আছে এ সি। এখন তুমি সি জয়েন্টও নিতে পারো, এ জয়েন্টও নিতে পারো, যে জয়েন্টে নিবে সেই জয়েন্টেই মানটা বের হয়ে যাবে। দেখো জয়েন্ট অফ সি, এটা 2.5, এটা সি জয়েন্ট এফ এসি, এটা হচ্ছে 30 ডিগ্রি। এখন দেখো এখান থেকে এই মানটা লিখলেও হবে আবার না লিখলেও হবে, কারণ আমি যে কোনো একটা নির্ণয় করলেই আমি এসির মানটা পেয়ে যাব, দুইবার নির্ণয় করার কোনো মানে হয় না। তার মানে এই একটা উপাংশ এই একটা উপাংশ, তার মানে আমি হরিজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো একটা ফোর্স নিলেই হয়ে যাবে। তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল কত 0, উপর দিকে পজিটিভ ধরলাম। তাহলে কি আছে দেখো 2.5 উপরে যাচ্ছে প্লাস এফ এসি সাইন 30 ডিগ্রিও উপরে যাচ্ছে, তার মানে এখান থেকে আমি এফ এসির মানটা পেয়ে যাব। তাহলে এফ এসির মান যেটা বের হবে -5 টন, তার মানে এটা কি চাপা, তার মানে 5 টন কি চাপা, এটাও কি একটা অ্যান্সার। এই হচ্ছে ম্যাথ তোমাদের এই অধ্যায়ের। এটা সবচেয়ে সহজ ছিল, একটু জটিলতা যাই। তাহলে মোটামুটি অঙ্কগুলো খুবই সহজ, আমরা প্রতিটা জয়েন্ট পদ্ধতিতে করে সেকশন পদ্ধতিতে করব না, জয়েন্ট পদ্ধতি করলে সবচেয়ে সহজ হয় ম্যাথগুলো। তাহলে দেখো একটু হার্ড অঙ্কের দিকে যাই, যেহেতু এটাতে মাত্র 2টা জয়েন্ট নিয়ে হয়ে গেল, এতে বেশি জয়েন্ট নিয়ে কাজ করতে পারি এরকম একটা ম্যাথ করব। এখানে বল ঝুলানো আছে 400 কেজি।
ডি বিন্দু, কোণ দেওয়া আছে এখানে 45 ডিগ্রি করে কোণ দেওয়া আছে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। এখানে যদি 45 হয় তার মানে এখানে কত 45 ডিগ্রি কোণেই আছে, কারণ এটা একান্তর কোণ। তাহলে আমাদের বলছে যে চিত্রে প্রদত্ত ট্রাসের এবি, এডি, বিসি ও বিডি বলের মান ও প্রকৃতি নির্ণয় করো। তাহলে দেখো এই প্রবলেমটার দিকে যদি আমরা তাকাই বা চিত্রের দিকে যদি তাকাই তাহলে কি ঘটনা ঘটবে, কোন জয়েন্টে সি বি ডি এ, এই কয়েকটা জয়েন্ট, মোট 4টা জয়েন্ট, এই 4টা জয়েন্টে কোন জায়গায় আননোন ফোর্সটা কম, জানা ফোর্স আছে, সিতে এখানে জয়েন্ট নাই, বিতে জয়েন্ট আছে, ডি জয়েন্ট আছে এবং এতে জয়েন্ট। তাহলে এই জয়েন্টের মধ্যে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব বিতে কি 3টাই আননোন, আমি 3টাই জানি না। এরপর আসি ডিতে কি 2টাই আননোন, এটা আমি জানি না। বাট এতে যদি আমি আসি তাহলে কি দেখো 2টা আননোন বাট একটা কিন্তু আমার জানা, 2টা আমি জানি না বাট একটা আমি জানি, তার মানে এখানে জানা মান আছে। তার মানে এই একটা মান দিয়ে আমি আর বাকি মানগুলো কি বের করতে পারবো। তার মানে প্রথম আমাদের জয়েন্ট যেটা নিতে হবে সেটা কি এ, জয়েন্ট অফ এ, জয়েন্ট অফ এ। তাহলে দেখো এফ এবি, এফ এডি, মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা এই জয়েন্ট নিছি, আবারও সেই উপাংশে বিভক্ত করে দাও, একটা কি কস, এটা হচ্ছে সাইন। যদি তাই হয় তাহলে দেখো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপর দিকে আমি ধরলাম পজিটিভ, তাহলে কি দাঁড়াবে 400 যাচ্ছে নিচের দিকে, 400 নিয়ে নিলাম মাইনাস দিয়ে, আর এফ এ বি সাইন 45 ডিগ্রি যাচ্ছে উপরের দিকে, তার মানে পজিটিভ, এ বি সাইন 45 ডিগ্রি ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমি এফ এ বির মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এফ এ বির মানটা বের হবে 565.69 কেজি। তার মানে ফোর্সটা কি পজিটিভ, তার মানে টানা। এই তো, তাহলে আমরা একটা অলরেডি পেয়ে গেছি, এখন আমরা কি হরিজন্টাল ফোর্সটা নিব। সামেশন অফ এফ এইচ ইকুয়াল কত 0, আমি ধরলাম ডান দিকে পজিটিভ। তাহলে এখানে যদি লক্ষ্য করো ডান দিকে একটা ফোর্স নেই, সবগুলোই বাম দিকে, আমরা সবগুলো মাইনাস দিয়ে লিখতে পারি, আবার কি পজিটিভও লিখতে পারি, কারণ এই পাশে কি শূন্য, আমরা নেগেটিভ মাইনাস কি কমন নিতে পারি। আচ্ছা নেগেটিভ দিয়ে আমি দিয়ে দিলাম, দেখো মাইনাস এফ এডি মাইনাস এফ এ বি কস 45 ডিগ্রি ইকুয়াল 0, মাইনাস এফ এ বি মাইনাস এই এফ এ বির মানটা আমি অলরেডি পেয়ে গেছি, তার মানে 565.69 কস 45 ডিগ্রি ইকুয়াল কত 0। তার মানে এবার এখান থেকে আমি এফ এ বির মানটা পেয়ে যাব। তাহলে এডি, সরি এ বি না, এগুলো হচ্ছে এডি, এডি মেম্বারের মানটা পাবো, কারণ এ বির মানটা আমি অলরেডি বের হয়ে গেছে। তাহলে এডির মান যেটা বের হবে সেটা হচ্ছে -400 কেজি, তার মানে এটা হচ্ছে চাপা। তাহলে এখানেও আমি কি একটা অ্যান্সার পেয়ে গেছি, অর্থাৎ অলরেডি দেখো এ বি এবং এডি এই দুইটা মেম্বারের বল তো আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে আর কোন মেম্বারটা বাকি আছে, বিডি এবং বিসি। তাহলে দেখো আমরা এবার জয়েন্ট কোনটা নিতে পারি, ডি বিন্দুতে জয়েন্ট নিলে শুধু আমি এই মানটা জানি, এডি মানে এই মানটা আমি পাবো। আবার যদি বি বিন্দুতে নিই অর্থাৎ অঙ্কটা বেড়ে যাবে, যদি ডি বিন্দুতে নাও তাহলে তুমি বিডিটা পেয়ে যাবে, বাট কিন্তু বিসি কিন্তু থেকে গেল,
কিন্তু যদি আমি বি বিন্দুতে নিই তাহলে দেখো আমার এ বি তো জানা আছে, আমার বিডি পেয়ে যাবো আমি এখান থেকে, আর হচ্ছে কি বিসিটা পেয়ে যাব। তাহলে দেখো বি জয়েন্ট নিলে আমার একটা জয়েন্ট কম হবে, তবে ডি বিন্দুতে নিলে যে হবে না এমনটা না, ডি বিন্দুতে হবে, তবে জয়েন্ট আরও একটা বাড়বে, তোমাকে আবার বি জয়েন্টটাও নিতে হবে। তাহলে আমরা সরাসরি বি জয়েন্টটা নিয়ে নিব। আমি এটা মিলাই দিলাম। ম্যাথগুলো একটু বড় হলেও অনেকটা সহজ। দেখো জয়েন্ট অফ বি, (45°) তখন এখানে কত 45°, এটা কি একান্তর কোণ হিসাবে, তার মানে এটা এফ বিডি, এফ এবি এবং এফ বিসি। তাহলে আমার মান লাগবে বিডি এবং বিসি, এইটা মান। তাহলে দেখো এই উপাংশে আমরা বিভক্ত করে দিলাম, উপাংশে বিভক্ত করে দিলাম, তাহলে এটা কি হবে সাইন, এটা হবে কস, এটা হবে কস, এটা হবে সাইন। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করতে পারি, দেখো যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। তাহলে ভার্টিক্যাল ফোর্স যেহেতু সবগুলো নিচের দিকে আসছে, তার মানে কি মাইনাস, উপর দিকে আমি পজিটিভ ধরছি, তাহলে দেখো এফ এবি সাইন 45° প্লাস মাইনাস এফ বিডি সাইন 45° ইকুয়াল কত 0। তাহলে যেহেতু আমরা অলরেডি এফ এ বির মান কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, তার মানে আমি এখানে এফ এ বির মানটা যদি আমি এখানে বসাই দিই, তাহলে কি এই মানটা পুরোটাই আমার জানা, তার মানে এই মানটা আমার পুরোটাই জানা হয়ে যাচ্ছে, শুধু অজানা মান কোনটা এফ বিডি। তাহলে এফ বিডি অলরেডি আমি এখান থেকে পেয়ে যাব। তাহলে এফ বিডির মান আমি যেটা পাবো সেটা হলো ঠিক আগের মানের মতোই 565.69, তবে এটা কি চাপা, চাপা। দেখো এরপর আসি হরিজন্টাল ফোর্সে। তাহলে এফ যেহেতু এইদিকে পজিটিভ ধরছি, এ বি কস 45° মাইনাস দেখো এফ বিসি মাইনাস এফ বিডি কস 45° কত 0। এখানেও সেম, এফ এবির মান আমি জানি, এফ বিডির মানও আমি জানি, শুধু জানি না কি এফ বিসি। তার মানে এই মানগুলো আমি এখানে এসে বসাই দেবো। দেখো এখানে মাইনাস আছে, এটাতে কিন্তু মাইনাস আছে, তার মানে এই মাইনাস এসে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, এই মাইনাসের মান সহ নিয়ে সেখানেই বসাইতে হবে। তাহলে আমরা এখান থেকে বসালে এফ বিসির মানটা পেয়ে যাব, এফ বিসির মানটা বের হবে 800 কেজি। টানা, এটাও একটা অ্যান্সার। তাহলে দেখো আমরা অলরেডি বিসি বিডি এবি এবং এডি সবগুলো মেম্বারের কি আমরা মানগুলো পেয়ে গেছি। এই ছিল তোমাদের একটু হার্ড। আর এখন যদি এই একই প্রবলেম যদি এখানে কোণ দেওয়া না থাকে, তাহলে তোমরা কি করবা, মনে করে এখানে ত্রিভুজ দেওয়া আছে, কোনো কোণ দেওয়া নাই, এখানেও একটা ত্রিভুজ দেওয়া আছে। এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, তখন কি করবা,
ঠিক সেই আগের নিয়ম অনুসারে এই ত্রিভুজের কোণ অনুসারে আমরা কোণটাকে বের করে নিব। তাহলে দেখো এই কোণটা যদি আমার প্রয়োজন হয় তার মানে কি এই কোণটা আমাকে নির্ণয় করতে হবে একান্তর কোণ হিসাবে। তাহলে এই কোণ যদি আমি নির্ণয় করতে এটা কি লম্ব হবে, এটা কি হবে ভূমি। তাহলে এখানে এসো, এই কোণ যদি আমি নির্ণয় করতে চাই তার মানে কি আমাকে অনুরূপ কোণ হিসেবে এই কোণ নির্ণয় করতে হবে। তাহলে কোণের বিপরীতটা কী হবে, এটা হবে লম্ব, এটা হবে কি ভূমি। তার মানে কোণটা বের করে নিলে আবার কি ঠিক সেই আগের অঙ্কের মতোই হয়ে যাবে। দেখো এবার আরেকটু বড় অঙ্ক করব। দেখো এখন আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে এখানে প্রথমে যেটা বিষয় আসে সেটা হচ্ছে কি আমাদের সাপোর্ট প্রতীকে বলটা নির্ণয় করা। সাপোর্ট প্রতীকে বল নির্ণয় করতে দেখো কী কী লাগবে, আমাদের কি মোমেন্ট নিতে হবে প্রথমেই। তাহলে প্রথমে আমরা কি এ বিন্দুতে মোমেন্ট নিতে পারি, সামেশন এম এ ইকুয়াল 0। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তার মানে কি এই ফোর্সগুলো তার মিডল পয়েন্ট বরাবর ক্রিয়া করবে। তাহলে দেখো 3 গুণিত কত 2, 6 গুণিত কত এদিক থেকে 4 এবং একটা কি অর্ধেক মানে 2, তার মানে 6 মাইনাস এখানে ডি তার মানে আর ডি, এখানে হচ্ছে আর এ, তাহলে আর ডি গুণিত কত 8 ইকুয়াল কত 0। তার মানে এখান থেকে আমি আর ডির মানটা পেয়ে যাবো, তাহলে 5.25 টন। তাহলে এখান থেকে আমি আর ডির মানটা পেয়ে গেলাম। দেন এখন আমি নির্ণয় করব আর এ, অর্থাৎ আর এ প্লাস আর ডি সমান সমান কি, অর্থাৎ নিচের ফোর্সের সমষ্টি সমান উপরের ফোর্সের সমষ্টি, তার মানে 3 + 6। তার মানে এখানে আর এ সমান সমান 9 - 5.25, তার মানে 3.75 এত টন। তাহলে আমরা অলরেডি এই মানগুলো পেয়ে গেছি 75 এবং 5.25। এই মানগুলো পেয়ে গেছি। এখন আমরা মেম্বারগুলোর বল নির্ণয় করব। দেখো মেম্বারগুলো যদি বল নির্ণয় করতে যাই তাহলে আমাকে কোন জয়েন্টটা আগে নিতে হবে। প্রত্যেকটা জয়েন্ট যদি আমি একটু একটু করে লক্ষ্য করি তাহলে দেখব এ জয়েন্টে 2টা আননোন, একটা জানা। ভার্টিক্যাল ফোর্স আমার এখানে 2টা আছে, 2টার মধ্যে একটা জানা একটা অজানা। ডি বিন্দুতে সেম, ই বিন্দুতে একটাও আমার জানা নেই। যদি সি এবং বি বিন্দু ধরি তাহলে 2টা করে, অর্থাৎ মোট 3টা ভার্টিক্যাল ফোর্স আছে, কিন্তু 2টাই আমার অজানা। কিন্তু এখানে হরিজন্টাল ফোর্স একটা আছে, বাট হরিজন্টাল ফোর্স আমি জানি না, তো মোট হবে 3টা, 3টার মধ্যে 3টাই অজানা। তার মানে একমাত্র আমি এ অথবা ডি বিন্দুতেই নিতে পারি। তাহলে জয়েন্ট অফ এ, জয়েন্ট অফ এ (3.75) এফ এ বি এফ এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, তার মানে এটা হবে কস, এটা সাইন। 3.75 প্লাস এফ এ বি সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত 0। মানে এখান থেকে আমি এফ এ বির মানটা পেয়ে যাব। তাহলে এফ এ বির মান যে মানটা পাবো সেই মানটা হলো -4.33, -4.3 এত টন কি চাপা। তাহলে এখানে হরিজন্টাল ফোর্স দেখো 0, এফ এই প্লাস এফ এ বি cos 60 ডিগ্রি ইকুয়াল কত 0। তার মানে আমরা এখান থেকে এফ এর মানটা পেয়ে যাব, কেননা আমরা এফ এ বির মান অলরেডি পেয়ে গেছি। তাহলে এফ এর মান যেটা পাবো সেটা হলো 2.165 টন। এটা কি টানা, যেহেতু পজিটিভ তেমন টানা, উপরেরটা কি নেগেটিভ, এজন্য চাপা। তাহলে আমাদের এ জয়েন্টের কাজ শেষ। আমরা মোটামুটি এ বি এবং এই
দুইটা মেম্বারের বল পেয়ে গেছি। দেন এখন আমরা দেখো কোনটা নির্ণয় করতে পারি। এখন আমরা যাব ডি জয়েন্ট, কারণ ডি জয়েন্টটা খুবই সহজভাবে আছে। দেখো ডি জয়েন্ট, জয়েন্ট অফ ডি, তাহলে ডি জয়েন্টটা দেখো কিভাবে আছে। এফ সিডি এফ ডি 5.25 টন, কোণ 60 ডিগ্রি, দুটো অংশে বিভক্ত করে দেব। তাহলে আবার সেম সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, তাহলে এফ সিডি সাইন 60 প্লাস 5.25 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমি সিডির মানটা পেয়ে যাব। তাহলে এখান থেকে সিডির মান যেটা বের হবে সেটা হলো -6.06 টন, অর্থাৎ চাপা। দেন হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি দেখো, দুইটাই যেহেতু নেগেটিভের দিকে আসছে, অর্থাৎ এফ মাইনাস এফ সিডি cos 60 ডিগ্রি মাইনাস এফ ডি ইকুয়াল কত 0। এখান থেকে আমি এফ ডি এর এই মানটা পেয়ে যাব। তাহলে ডি এর মান যেটা পাবো সেটা হচ্ছে 3.03 এত টন টানা। তার মানে দেখো মোটামুটি আমাদের এখন মান সিডি এবং ডি এই মানগুলো বের হয়ে গেছে। মাঝখানে এখন মানগুলো আছে বিসি, বি এবং সিই। এই মোটামুটি তিনটা মেম্বারের মান এখনও বের করতে হবে। তাহলে আমরা এখন সি জয়েন্ট অথবা বি জয়েন্টে মান নিলেই মোটামুটি মানগুলো পেয়ে যাব। তাহলে দেখো যে জয়েন্ট অফ সি, তোমরা বি জয়েন্টে নিলেও হবে, কিন্তু ই জয়েন্টে নেওয়া যাবে না, কারণ ই জয়েন্টে এখনও আননোন মানগুলোই থেকে গেছে। তাহলে জয়েন্ট অফ সি, তাহলে সিটা দেখো কীভাবে আছে। সিক্স টন উপর থেকে আসছে, এফ বিসি এফ সিই এফ সিডি 60 ডিগ্রি 60 ডিগ্রি। দেখো এখানকার কোণ হিসেবে আমরা উপরের দুইটা কোণই 60 ডিগ্রি পেয়ে থাকি। তাহলে আবারও সেম একই উপাংশে বিভক্ত করে দাও। সেই একই নিয়ম, ভার্টিক্যাল ফোর্স 0, ভার্টিক্যাল ফোর্স কী কী আছে, নিচের দিকে আছে 6 মাইনাস এফ সিডি সাইন 60 মাইনাস এফ সিই সাইন 60 ইকুয়াল 0। দেখো এই মানটা জানা, এই মানও আমার সিডির মান অলরেডি আমি কি পেয়ে গেছি। তার মানে এই দুইটা মান বসাই দিলে এফ সির মানটা পেয়ে যাবা। তাহলে এফ সির মান যেটা আসবে সেটা হচ্ছে 0.0 মাইনাস 0.087 টন, অর্থাৎ চাপা। যখন চাপা লিখবে তখন মাইনাস চিহ্নটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে আবার সেম একইভাবে হরিজন্টাল ফোর্স ইকুয়াল 0। দেখো কি কি ফোর্স আছে, এফ সিডি cos 60 মাইনাস এফ সি cos 60 মাইনাস এফ বিসি ইকুয়াল কত 0। এই মানও আমার জানা, এই মানও আমি অলরেডি পেয়ে গেছি। তাহলে আমি এখান থেকে শুধু এফ বিসির মানটাই পাবো। তাহলে এফ বিসির মান এখানে যেটা বের হবে -2.66 এত টন, অর্থাৎ 2.66
চাপা। তাহলে আমরা অলরেডি দেখো যে অনেকগুলো মান বের হয়ে গেছে, এ বি সি মান বের হয়ে গেছে। তার মানে আমরা যদি চিত্রে লক্ষ্য করি তাহলে এ মানটা পেয়ে গেছি, এই মানটা পেয়ে গেছি, বিসির মান পেয়েছি, সির মান পেয়েছি, এই মান এবির মান পেয়ে গেছি। তাহলে একমাত্র বি এই মেম্বারটারই এখন মাত্র বের করতে বাকি আছে। তাহলে আমরা দেখো এখন আমরা যদি বি জয়েন্ট নিই তাও মানটা বের হয়ে যাবে, যদি ই জয়েন্ট নিই তাও মানটা বের হয়ে যাবে। তাহলে আমরা দেখো ই জয়েন্টটা নিব, এফ ডিই, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটা হচ্ছে এফ সি, এটা এফ বি, এটাই একমাত্র আমাদের বের করতে হবে। এখন তুমি যে কোনো একটা মান নিলে মোটামুটি মানটা বের হয়ে যাবে, কারণ মানগুলো সবগুলোই জানা, শুধু একটা মাত্র অজানা মান। তুমি হরিজন্টাল নিলেও হয়ে যাবে, ভার্টিক্যাল নিলেও হয়ে যাবে। ভার্টিক্যাল ইকুয়াল 0, কী কী যাচ্ছে তাহলে এফ সি সাইন 60 ডিগ্রি প্লাস এফ বি সাইন 60 ডিগ্রি ইকুয়াল কত 0। যেহেতু এই মানটা আমি অলরেডি কি মানটা পেয়ে গেছি, তার মানে এই মানটা এখানে বসাই দিলাম, এফ বির মানটা পেয়ে যাবো। তাহলে এফ বির ফাইনালি যে মানটা বের পাবো 0.87 এত টন টানা। তার মানে মেম্বারগুলোর ফোর্স কি আমি অলরেডি পেয়ে গেছি। যদি সম্ভব হয় তোমরা সুন্দর করে একটা ছক করবা, ছক তৈরি করে প্রতিটা মেম্বার লিখবা। যেমন মনে করো যে এ বি, এখানে বলের মানটা লিখবা, আর এখানে প্রকৃতি অর্থাৎ চাপা না টানা এটা লিখবা। এটা লিখে দিলে সবচেয়ে ভালো হয় এটা অ্যান্সার করা। আর যদি যেহেতু ম্যাথ অঙ্কগুলো কি অনেক বড় বড়, সেহেতু সময়ের স্বল্পতা থেকে যায়, সেহেতু সরাসরি তুমি কি এই অংশে বের করবা, বের করে সাথে সাথেই টানা অথবা চাপা লিখে ওটা অ্যান্সার লিখে দিবা, তাহলেও হবে ইনশাল্লাহ। তাহলে এই ছিল তোমাদের অধ্যায় মোটামুটি ম্যাথ। বাকি যেগুলো অর্থাৎ প্রথম অংশে যে সাপোর্ট পত্রিকা বল নির্ণয়ের যে ম্যাথগুলো আছে বা অঙ্কগুলো যে প্রবলেমগুলো আছে সেগুলো আমি মুভমেন্ট অধ্যায়ে তোমাদের অলরেডি আলোচনা করে দিয়েছি। এই অধ্যায়ে গেলে তোমরা মুভমেন্টের অধ্যায়টা যদি ভিডিওটা দেখো তাহলে ওখানেই এই অধ্যায়ের প্রথম অংশের ম্যাথগুলো বা প্রবলেমগুলোর সলভগুলো ওখানেই পেয়ে যাবে।